দেখো, অনিল রবিপুরের মুভি মানে একটা হাই অকটেন কমেডি বলবো, তার সাথে অ্যাকশন তো মিক্স আপ থাকে এবং একটা ফুল প্যাকেজ এন্টারটেনমেন্ট আমাদের দেয়। এবং তার সাথে যদি মেগাস্টার চিরঞ্জীবী যদি যুক্ত হয়ে একটা কম্বো প্যাক তৈরি হয়, তাহলে কেমন হয়? তো আমি কথা বলছি মানা শঙ্কর বরা প্রসাদ গারু মুভিটাকে নিয়ে। তো মুভিটা আমার কেমন লাগলো, লেট হয়ে গেছে অনেকটা মুভিটা দেখতে, কিন্তু মুভিটা আমার কেমন লাগলো তার একটা অল ওভার রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। এবং দিস ইজ জিশু, আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে মানা শঙ্কর বরা প্রসাদ গারু মুভিটাকে নিয়ে কেমন লাগলো। গল্পের মূল কেন্দ্রে আছেন শঙ্কর বড়প্রসাদ, যেটা চিরঞ্জীবী প্লে করছে, যিনি পেশায় একজন ন্যাশনাল সিকিউরিটি অফিসার। কিন্তু পারিবারিক ঝগড়ার আইডিওলজিক্যাল পার্থক্যের কারণে স্ত্রী শশী রেখা মানে যেটা নয়নতারা প্লে করছে এবং সন্তানদের থেকে কিন্তু চিরঞ্জীবী মানে শঙ্কর আলাদা। নিজের পরিচয় লুকিয়ে বাচ্চাদের স্কুলে পিটি টিচার হিসেবে ঢুকে পড়া এবং পরবর্তীতে ভিন্টেজ স্টাইলে পরিবারের মন জয় করার চেষ্টা, এই নিয়মেই কিন্তু সিনেমার মূল প্লট বলতে পারো। আচ্ছা, পজিটিভ দিক যদি বলি, সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো চিরঞ্জীবীর পারফরমেন্স। বহুদিন বাদে চিরঞ্জীবীর একটা দমদার কমেডি চরিত্রে দেখা গেল এবং তিনি কমেডি যে কি সুন্দরভাবে পুল আপ করতে পারেন সেটা আমরা সবাই জানি। বহুদিন পর তাকে সেই পুরনো কমেডি টাইমিং এবং এনার্জেটিক ডান্সে পাওয়া গেছে। বিশেষ করে তার চ্যাটিং আর ওটিপি জোকস গুলো কিন্তু দর্শকদের বেশ পছন্দ হবে। সিনেমার সেকেন্ড হাফে ভেঙ্কটেশ যখন ভেঙ্কি গৌড়া হিসেবে এন্ট্রি নেন স্ক্রিনে, তখন যেন আগুন লেগে যায়। দুই মেগাস্টারের কেমিস্ট্রি এবং একে অপরের পুরনো গানের স্টেপে ডান্স করাটা ছিল পিওর ফ্যান সার্ভিস। সিনেমার প্রথমার্ধ বেস্ট টান কমেডি আর ইমোশনের ব্যালেন্সটা অনিল রবিপুরি কিন্তু খুব সুন্দরভাবে সামলেছেন। আর বাচ্চাদের সাথে চিরঞ্জীবীর দৃশ্যগুলো কিন্তু খুব মিষ্টি লেগেছে এবং ওই জায়গাগুলো কিন্তু বেশ টাচি। ভীম সিসিরোলিওর মিউজিক আর চিরঞ্জীবী স্টাইলিশ অ্যাটায়ার, বিশেষ করে সেই প্রাডা সানগ্লাস আর স্মোকিং স্টাইল কিন্তু পুরো সিনেমাকে একটা আধুনিক লুক তো দিয়েছে। নেগেটিভ দিক যদি বলি, দেখো সেকেন্ড হাফে গিয়ে গল্পটা কিছুটা পথ হারিয়ে ফেলে। বিশেষ করে ভিলেন ট্র্যাকটা এতটাই দুর্বল যে মনে হবে জাস্ট স্ক্রিন টাইম বাড়ানোর জন্য ভিলেন রাখা হয়েছে। সুদেব নায়ারের মতো অভিনেতাকে ঠিকঠাক ব্যবহার কিন্তু করা হয়নি। আর অনিল রবিপুরের সিনেমা মানে কিন্তু লজিক দূরে সরিয়ে রাখা। কিন্তু এখানে ন্যাশনাল সিকিউরিটি গার্ডদের যেভাবে কমেডি চরিত্র দিয়েছে বা দেখিয়েছে, সেটা কিন্তু একটু বাড়াবাড়ি মনে হতে পারে। মাঝপথে মহিলাদের নিয়ে একটা কমেডি দৃশ্য, যেটা কিটিপাতি এবং আইনে ধরা মানে আইনি ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে সেই কমেডি দৃশ্যটা অনেকের কাছে কিন্তু একটু রুচিহীন বা কিছুটা মিসোজিনিস্টিক মনে হতে পারে। দৈর্ঘ্য কিন্তু 164 মিনিটের এই সিনেমাটা এডিটিং টেবিলে আরও একটু ছোট করা যেতে পারতো। বিশেষ করে ক্লাইম্যাক্সের আগে কিছু অংশ বেশ একঘেয়ে লাগবে। আর ফাইনাল বাড়ি যদি দিই, মানা শঙ্কর বরা প্রসাদ গারু কোনো কালজয়ী সিনেমা নয়, বরং এটি একটি পিওর পপকর্ন এন্টারটেইনার। তুমি যদি চিরঞ্জীবী ভিন্টেজ কমেডি আর ভেঙ্কটেশ সোয়াগ পছন্দ করো, তবে এই সিনেমা তোমার পয়সা কিন্তু ওসুল করবে। আর এখন তো পয়সা ওসুলের ব্যাপার নেই, এখন তুমি এই মুভিটা পেয়ে যাবে তোমার ওটিটি প্ল্যাটফর্মে। তো লজিক খুঁজতে না গিয়ে সে বিনোদনের জন্য দেখতে গেলে এটা একটা দুর্দান্ত ফ্যামিলি ওয়াচ হয়েছে। মুভিটা আমি রেটিং করছি 4/5, কারণ আমার মুভিটা কিন্তু দারুণ লেগেছে, খুব গুড এন্টারটেইনার হয়েছে। অনিল রবিপুরি যে ধরনের মুভি বানান, সেই মুভির মানে সেই জনরাতে কিন্তু একটা দারুণ কাজ হয়েছে। চিরঞ্জীবী বহুদিন বাদে একটা পাওয়ার প্যাকড চরিত্রে দেখতে পেয়েছি। এই মুভিটা কিন্তু পোঙ্গালে রিলিজ করেছিল, যেটা পৌষ সংক্রান্তি আমাদের এখানে, তো দারুণ সুপার ব্যবসাও করেছে। বহুদিন পরে চিরঞ্জীবীর একটা মুভি হিট হয়েছে, সেটাও ভালো লাগছে। আর মুভিটা কিন্তু আমার অল ওভার ভালো লেগেছে। আর যারা এখনো পর্যন্ত মুভিটা দেখে ফেলেছো, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।